হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 12 গোলক সম্পর্কিত অঙ্কগুলো আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে, তাহলে ভিডিওটা দেখতে সুবিধা হবে। এসো এবার আলোচনা করা যাক কোষে দেখি 12 গোলক স্ফিয়ার। নাম্বার 4, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তো একটা গোলককে যদি আমরা জলে নিমজ্জিত করি, ধরো একটা গোলক যে কোনো একটা জায়গায় আমরা যদি জলে নিমজ্জিত করি, ধরো এটাতে জল আছে, তো জলে যদি একটা গোলক আমরা নিমজ্জিত করি, তো সেই গোলকের আয়তনের সমায়তন জল অপসারিত হবে। তার মানে গোলকের আয়তন যতটা, জলটা ততটা অপসারিত হবে, অবশ্যই জলের সঙ্গে সমান হবে। তাহলে গোলকের আয়তন আমাদের বার করতে হবে। আমরা জানি যে গোলকের আয়তনের অপসারিত জলের আয়তন আর গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। তো এখানে বলেছে যে গোলকটা যদি আমরা ধরি, এই একটা গোলক যেটা এখানে নিমজ্জিত করা হয়েছে, তো এই গোলকের কি দেয়া আছে, মানে ব্যাস দেয়া আছে। তো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটা হচ্ছে কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ হবে, তাহলে এটা হবে 28-এর অর্ধেক 2 হবে, মানে 14 সেন্টিমিটার গোলকের ব্যাসার্ধ। এই গোলকটা জলে নিমজ্জিত বলেছে সম্পূর্ণভাবে নিমজ্জিত করেছে, মানে ডুবিয়ে দিয়েছে। তাহলে কতটা জল, যে পরিমাণ জল নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করি। তো অপসারিত জলের আয়তন আর গোলকের আয়তন সমান হবে। তো আমরা তার মানে গোলকের আয়তনটা আমাদের বার করতে হবে। তো এখানে গোলকের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 28 সেমি, তাহলে ব্যাসার্ধ করে নেবে 14। এবারে গোলকের আয়তনের যে সূত্র 4/3 পাই আর কিউ, এতে বসিয়ে দেব। তো প্রথমে এসো দেখি যে নিমজ্জিত বা ডুবানো গোলকটির ব্যাসার্ধ হলো, ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। অতএব নিমজ্জিত গোলকটির ব্যাসার্ধ হবে 28/2, মানে 14 সেন্টিমিটার। তো গোলকটির আয়তন বার করব, আয়তন বা ঘনফল বার করব। তাহলে 4/3 পাই আর কিউ, সূত্র ঘন সেমি। তো গোলকের আয়তনের সমপরিমাণ জল জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে, তার মানে গোলকের আয়তনের সমপরিমাণ জল অপসারিত হবে। তো সেই গোলকের আয়তন মানে অপসারিত জলের আয়তনের সঙ্গে সমান হবে, আর্কিমিডিসের থিওরি। তো সেক্ষেত্রে আমরা 4/3 লিখলাম, 4/3 পাই মানে 22/7, আর কিউ মানে হচ্ছে 14 গুণ 14। তো একটা আমরা 7 দুগুণে 14, একটা 14 কেটে দিলাম, 2 হলো। তাহলে এখানে হবে 14,196, আর এখানে 4/88 দুগুণে 176, 4/88 দুগুণে 176 ইন্টু 14,196। তাহলে 176 গুণ করলে, আর তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, ঘন সেমি। তো আমরা এখানে 100 গুণ করে নিই, তাহলে 176কে 196 দিয়ে গুণ করবো। 6×6 = 3, 6×17 102 আর 3 105, 6×36 3, 6×17 102 আর 3 105 ইন্টু 9 দিয়ে 9 6 9 54, 4 হাতে 5, 7 9 63 আর 5 67, 63 আর 5 68, 8 হাতে 6, 9 কে 9 হচ্ছে 15, আর এখানে হবে 176, তাহলে 6 9 8 হাতে 14, 4 হাতে 1, 7 × 8, 8 × 5 13, 14, 4 হাতে 1, 1 আর 1 2 আর হাতে 1 3, তাহলে 34,496 ভাগ 3, ভাগ করলে হবে 3 × 3, 3 × 3, 1 × 14, 3 × 4 12, 13, 14 2 29, 3 9 27, 28 29, 26, 3 8 24, 25 26, 2 থেকে 2/3 ঘন সেমি। অতএব অপসারিত জলের আয়তন হবে, নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তন। অতএব গোলক কর্তৃক অপসারিত জলের ওজন
জলের আয়তন, জলের আয়তন হবে 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। আনসার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 5 নম্বর 5 12 অনুশীলনী। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের অনুপাত নির্ণয় করি। তাহলে বেলুনের প্রথম ছিল বেলুনের ব্যাসার্ধ 7 সেমি, পরে বেলুনের ব্যাসার্ধ হচ্ছে 21 সেমি। তাহলে পূর্বের বেলুনের ব্যাসার্ধের দৈর্ঘ্য, গ্যাস বেলুন গোলাকার, তাহলে আমরা যদি আঁকি তাহলে এরকম হবে, গ্যাস বেলুন গোলাকার, গ্যাস বেলুন গোলাকার মানে গোলকের মতো আকার, গোলকাকার। গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসের দৈর্ঘ্য ছিল প্রথমে 7 সেন্টিমিটার ছিল, পরে একটু বেড়ে গিয়েছে, তো এইটা হয়েছে 21 সেন্টিমিটার হয়ে গিয়েছে। তাহলে 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলো। তাহলে আগে পূর্বের আর পরের সমগ্রতল, তাহলে পূর্বের এবং পরের, তাহলে মানে পূর্বে গোলকটি গ্যাস বেলুনটির ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, পরে গ্যাস বেলুনটির ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে পূর্বের এবং পরের সমগ্রতলের অনুপাত, তাহলে ধরো এটা R1 এটা R2, তো এটা R1 ধরি, R1 এটা R2 ব্যাসার্ধ। তো এইগুলোকের আয়তন এবং এইগুলোকে আয়তন, আর মানে পূর্বের ও পরের মানে গ্যাস বেলুনটির সমগ্র তলের অনুপাত হবে 4 পাই R1 এর স্কোয়ার ইজ টু 4 পাই R2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে R1 মানে 7 এর স্কোয়ার ইজ টু, এখানে R2 মানে 21 এর স্কোয়ার। তাহলে দুই দিকে কেটে গেল, মানে স্কোয়ার কেটে গেল, তাহলে 7:21। তাহলে হচ্ছে 7 কাটলে 7 থেকে 7:7 স্কোয়ার দুই দিকে কেটে দিলে তাহলে 7:21, মানে 7 থেকে 7 3 7 7 49 আর 21 441। তাহলে এটা যদি 49 1 দিয়ে কাটি তাহলে হবে 49 49 আর 3 মানে 9 81 1 হাতে 8 4 9 14 44, তাহলে 9 হবে, তাহলে 1:9 হবে বক্রতলের সমগ্রতলের অনুপাত। তাহলে 49 49 দিয়ে কাটছি, আর 9 49 হচ্ছে 441, তাহলে 1:9 হবে। আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 12 অনুশীলনী। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তো একটা বাটির ছবি প্রথমে আমরা এঁকে নেব। গোলকের বাটি, গোলকাকৃতি বা গোলকাকৃতি, অর্ধগোলকাকৃতি, যেহেতু লেখা আছে অর্ধগোলাকৃতি, তো মানে এটা একটা বাটি অর্ধগোলাকৃতি। তার এর ব্যাসের দৈর্ঘ্য চাইছে, তাহলে আমরা এটা মুখের ব্যাসটা আমরা জানি না, তো ব্যাসার্ধ আমরা ধরে নেব আর সেন্টিমিটার ধরে নেব, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে আমরা বাটি অর্ধগোলক যেহেতু, তাহলে অর্ধগোলকের মানে বর্গ সেমি পাত লেগেছে, তার মানে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে দেওয়া রয়েছে 127.27। তাহলে আমরা ধরি বা মনে করি, বাটিটির অর্ধগোলকাকৃতি বাটি, গোলাকৃতি বাটির মুখের ব্যাসার্ধ হলো আর সেন্টিমিটার। তাহলে অতএব বাটিটির মানে অর্ধগোলাকৃতি বাটির মানে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে, পুরো গোলকের হচ্ছে 4 পাই আর স্কোয়ার, অর্ধগোলক হলে অর্ধেক হবে, তাহলে 2 পাই আর স্কোয়ার বর্গ সেমি, 2 2 4,
2 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবারে বলেছে যে যদি ক্ষেত্রফল দেওয়া রয়েছে তাহলে শর্ত অনুযায়ী 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু হবে 127.2/7। তাহলে এখান থেকে আর এর মান বার করব। তো তাহলে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 7 7 49 আর 2 51 1 হাতে 5 7 12 84 আর 5 89 বাই হচ্ছে 7, দুই দিকে 7 7 কেটে দিলাম, তার মানে হচ্ছে আর স্কোয়ার হবে 891 আর 22 গুণে 44, এখানে যাবে 2 গুণ 22। অতএব মানে এখানে কাটাকুটি যদি করি 11 মানে 11 দিয়ে কাটলে 11 দুকোণে 22 আর 11 দিয়ে কাটলে 8 11 88 88 আর 1 থেকে 11 11 কে 81, তাহলে হবে আর স্কোয়ার ইকুয়াল টু হবে 81/4। অতএব আর ইকুয়াল টু হবে 81/4, তার রুট করলে 9/2। অতএব মানে ব্যাস চেয়েছে বাটিটির মুখের, অতএব বাটিটির মুখের ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 9/2 গুণ 2 সেন্টিমিটার, 2 2 কেটে গেল, তাহলে 9 সেন্টিমিটার। আনসার হবে 9 সেন্টিমিটার। তাহলে নেক্সট কোয়েশ্চেন 7, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধ 2.1 সেন্টিমিটার, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসেব করি। একটা হলো, এবং আর একটা হচ্ছে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। দুটো অঙ্ক এক জায়গায় আছে, প্রথমে কত ঘন সেমি লোহা আছে বার করতে হবে, আর ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে প্রথমে একটা লোহার গোলা আমি এঁকে নিই, মানে নিরেট গোলক। তাহলে এইটা হবে, তাহলে কেন্দ্র থেকে এটা দেয়া আছে, ব্যাসার্ধটা দেয়া আছে 2.1 সেন্টিমিটার দেয়া আছে। তো এই লোহার গোলাটিতে কত লোহা আছে, অতএব আমরা লিখতে পারি যে গোলাটির মানে লোহার গোলাটির ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে 2.1 সেন্টিমিটার। তো কত ঘন সেমি আছে মানে আয়তন বার করতে হবে। অতএব লোহার গোলাটির আয়তন বা ঘনফল, আয়তন হবে 4/3 পাই আর কিউ, সূত্র ঘন সেমি। তো এখানে 4/3 আমরা লিখে লিখলাম 4/3 পাই মানে 22/7 আর আর কিউ মানে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 ঘন সেমি। তাহলে এখানে আমরা 3 7 কে 21 0.3, তাহলে আর এই 3 3 কেটে গেল, বলি 0.1, তাহলে 21 21 তার মানে 4 × 88 গুণ 21 21 441, আর বা 4 × 88 আর 21 21 441 একটা দুটো তিনটে পদ দশমিক, তাহলে এখানে দশমিক হবে ঘন সেমি। তাহলে মানে 441কে আমাদের গুণ করতে হবে 88 দিয়ে, 441 গুণ 88, তাহলে 8 × 8 4 × 32 3 4 × 32 3 35, আবার একটা গুণ হবে 8 × 8 আর 4 × 32 3 4 × 32 3 35, যোগ করলে হবে 8 8 2 0 1 5 2 7 8 5 3 8 আর 3, তাহলে হবে 8 8 2 0 1 5 2 7 8 হাতে কিছু নেই, 5 3 8 আর এখানে 3 আছে। তো তাহলে হবে এখানে দশমিক ছিল কটা, 3টের পর দশমিক ছিল, তাহলে এখানে দশমিক হবে, তাহলে 38.808 ঘন সেমি। একটা আনসার বেরিয়ে গেল, এটা একটা হয়ে গেল। এবারে এই গোলাটার মানে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে লোহার গোলাটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার, সূত্র বর্গ সেমি হবে, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক হবে। তাহলে 4 ইন্টু পাই মানে 22/7 আর স্কোয়ার মানে 2.1 ইন্টু 2.1 বর্গ সেমি, 3 7 কে 21 0.3, তাহলে 4 22 88 গুণ 3 21 63 0.36, তাহলে 88কে 63 দিয়ে গুণ, 3 24 হাতে 2 3 24 4 3 24 হাতে 2 3 24 দিয়ে 26, 63কে আর 6 48 8 হাতে 4 6 48 আর 4 52, তাহলে 4 8 14 হাতে 1 3 53 55.44,
তাহলে 55 44, তাহলে এখানে দশমিক হবে 55/4 বর্গ সেমি হবে আনসার। গুণটা ঠিকঠাক মতো করতে হবে, গুণগুলো সঠিক করতে হবে। তো দশমিকটা এখানে 1টা 2টো 3টে পর দশমিক, এখানে 3টে পর দশমিক দিতে হবে। যাই হোক, আজ এ পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে 7এর পর থেকে অঙ্কগুলো আলোচনা করা হবে। তোমরা সবাই বইটা খুলে ওই অঙ্কগুলো বারে বারে করতে থাকো, তাহলে অবশ্যই অঙ্কে ভালো স্কোর করতে পারবে আশা রাখি। আর সবাই ভালো থাকো। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস।